দর্শক দেখুন, জাস্টিস সিনহা একটু চোখ দেখাতেই এখন গলগল করে সব বলে ফেলছে এসএসসি, বা উগড়ে দিচ্ছে, বা ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি, মানে এই টাইপের অবস্থান নিচ্ছে এসএসসি। অলরেডি 269 জনকে চিহ্নিত করে বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে যে এরা দাগি হওয়া সত্ত্বেও পরীক্ষাতে বসেছিলেন, তাদের নথি যাচাই করে আমরা ধরতে পেরেছি। এবং সেই সঙ্গে আরও যেটা লিখেছে অত্যন্ত হাস্যকর, এই যেটা বলা হয়েছে শেষ অংশে, যে যদি আপনারা কেউ দেখতে পান না একটু বলবেন তো, যে দাগি বলে চিহ্নিত, আগেই তাদের নাম সামনে এসছে, কিন্তু তা সত্ত্বেও তারা পরীক্ষাতে বসেছেন, আমাদের নজরে আসেনি, যদি আপনাদের নজরে আসে একটু বলবেন তো, কারণ সুপ্রিম কোর্ট বলেছিল দাগি কেউ না পরীক্ষাতে বসেন, তো একটু বলবেন তো বলে আবার ওটাও লিখেছে। কি ন্যাকামো দেখুন, কি ন্যাকামো দেখুন। অথচ আমি যেটা দেখছিলাম দুদিন আগে একটা বক্তব্য এসছিল রাজ্যের শিক্ষামন্ত্রীর, সেটা ছিল এটা: এসএসসির মতো স্বচ্ছভাবে পরীক্ষা দেশের কোথাও হয়নি, দাবি ব্রাত্যের। নিশানাই হবে, এটা নিশানাই আদালত, স্পেলিং মিস্টেক আছে। তো রাজ্যের শিক্ষামন্ত্রী এরকম বলেছিলেন যে এসএসসি যেভাবে মানে স্বচ্ছভাবে পরীক্ষাটা নিয়েছে, দেশের কোথাও এই রকম পরীক্ষা নেওয়া হয়নি, দুদিন আগের বক্তব্য। অথচ দর্শক এই খবর এখন সামনে এসছে যে এসএসসি অলরেডি 269 জনকে চিহ্নিত করেছে দাগি হওয়া সত্ত্বেও পরীক্ষাতে বসেছিলেন তারা। তারপরে বলছে যে আপনাদের নজরে থাকলে একটু বলবেন। এখন এগুলো কেন হচ্ছে বলুন তো দর্শক। আমি যেটা বলছিলাম, জাস্ট চোখটা দেখিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। সুপ্রিম কোর্ট থেকে মামলা ফিরে আসার পরে জাস্টিস সিনহা বলেছেন না দুদিন আগে কত কি, যে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে, আর প্যানেল বহির্ভূত কারা যারা চাকরি পেয়েছিলেন তাদের নাম আলাদা করে প্রকাশ করতে হবে, আর যে নতুন নিয়মে পরীক্ষা নেওয়া হয়েছে সেটাই তো এখন চ্যালেঞ্জের মুখে, তাহলে পরীক্ষার কি ভ্যালু রয়েছে। এবং সুপ্রিম কোর্টও বলে দিয়েছে যে আপনাদেরকে নতুন নিয়ম কে করতে বলেছে, আমরা বলেছিলাম 2016 প্যানেলের নিয়োগের সমস্যা রয়েছে, তাদেরকে নতুন করে নিয়োগ করতে হবে, তো সেখানে নতুন রুল ফ্রেম করে কি আপনাদেরকে পরীক্ষা দিতে বলেছে। তো সুপ্রিম কোর্ট সব মামলা কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দিয়েছে, এখন জাস্টিস সিনহার বেঞ্চে হচ্ছে। আর আরেকটা ওখানে বিষয় সামনে এসছে যে 10 নম্বর দিয়ে দেওয়াটা, যারা পুরনো যাদের সব চাকরি চলে গেছে তাদেরকে অতিরিক্ত মানে 10 নম্বর দেওয়া হবে, মানে অভিজ্ঞতার নিরিখে। তো সেখানে একটা চ্যালেঞ্জ হয়েছে যে যারা নতুন পরীক্ষাতে বসেছিলেন এবং একসঙ্গেই পরীক্ষাতে বসানো হয়েছে, সেটা নিয়েও সুপ্রিম কোর্ট বলেছে যে আপনাদেরকে কে বলেছে নতুন পুরনো সকলকে একসঙ্গে পরীক্ষাতে বসাতে এবং নতুন রুল তৈরি করতে। তো নতুন যে রুলটা তৈরি করা হয়েছে সেখানেও একটা গানাকল করা হয়েছিল, মানে যারা অযোগ্য তারাও যাতে চাকরিটা পেয়ে যান, সেই জন্য কার্যত যে 10 নম্বর দেওয়া হবে। তো এতে করে যারা নতুন পরীক্ষাতে বসেছেন তারা তো বঞ্চিত হচ্ছেন। এবং এমন দেখুন কীরকম ফেঁসেছে এসএসসি, এমন রুল ফ্রেম করেছে যেটা এমনিতেই একটা বিরাট প্রশ্ন তৈরি করে দিয়েছে, যে যারা নতুন পরীক্ষাতে বসেছিলেন তারা ফুল মার্কস পেয়ে গেছেন, 60 নম্বরে 60 মানে 60-এ 60 পেয়েছেন লিখিততে, তারপর 10 নম্বরের একাডেমিক যে মূল্যায়ন সেখানে 10 পেয়ে গেছেন, তার মানে 70-এ 70। এসএসসি বলছে তবুও তোমাদেরকে ডাকবো না, কারণ ওই সাবজেক্টে কাট অফ মার্কস হচ্ছে 75-76। লে হালুয়া, 70 নম্বরে পরীক্ষা 75-76 কোত্থেকে পাবেন? এ কী সিস্টেম করেছেন, কী রুল ফ্রেম করেছেন? ভাবুন কে কার বুদ্ধিতে এসএসসি এইসব করতে গেছে। তো ফেঁসে গেছে, একেবারে বিজ্ঞানসম্মত না। 70 নম্বরের মধ্যে 70 নম্বর পেয়ে গেছেন, অথচ বলা হচ্ছে তোমাকে ডাকা হবে না। তাহলে পরীক্ষাতে কেন বসিয়েছিলে? যদি ওই সাবজেক্টের কাট অফ মার্কস যদি 75 হয় আর 70 নম্বর আমার কাছে টোটাল সর্বোচ্চ, তো আমি কী করে 75 পাবো? তাহলে তো আমাকে পরীক্ষাতে বসানোর তো কোনো প্রয়োজন ছিল না, তাহলে কেন পরীক্ষাটা নিয়েছিলে? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। এখন ফেঁসে গেছে এসএসসি, ফেঁসে গেছে, ওটা এখন চ্যালেঞ্জ হয়েছে, সেটা নিয়েও ফাইনাল বলবেন জাস্টিস সিনহা।
তো এখন এই সবের মধ্যে এবং এদিকে যারা আইনজীবী আছেন, যারা লড়ছেন, তারাও লাগাতার বলে আসছিলেন যে ফের দাগিদেরকে বসিয়ে দিয়েছে, ফের দাগিদেরকে বসিয়ে দিয়েছে, আমাদের কাছে তালিকা আছে। সুপ্রিম কোর্ট বলল একজনও দাগি যাতে না বসেন, কেউ মানে বসানোর সুযোগ পান, আর সিলেক্টেড হন বা না হন, বসলেই কিন্তু আমরা ধরবো, সিবিআই এনকোয়ারি অর্ডার করবো। তারপরেও দেখুন এসএসসি বসিয়েছে বলে আইনজীবীরা বলছিলেন। তো এখন আইনজীবীরা যখন বলছিলেন তখন খুব একটা পাত্তা কিন্তু দিচ্ছিলেন না মানে এই সরকার পক্ষের আইনজীবীরা, কোনো ব্যাপার নেই, পরীক্ষা ঠিকই হয়েছে, কেউ দাগি নেই, কেউ দাগি নেই, এরকম বলছিলেন। আমি শুনেছি এর আগে কেউ দাগি পরীক্ষাতে বসার সুযোগ পাননি, সব আমরা আগে অ্যাডমিট কার্ড বাতিল করে দিয়েছি, এরকম বলা হচ্ছিল। কিন্তু যেই কেসটা ফিরে এসছে সুপ্রিম কোর্ট থেকে জাস্টিস সিনহার বেঞ্চে, মানে এখন পুরো মানে অল আউট খেলতে পারবেন জাস্টিস সিনহা, যাকে অনেকে বলে থাকেন বাঘিনী এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে। ব্যাস এখন গল 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 করে বলে ফেলছে এসএসসি, তারা নিজেরাই এত রাতারাতি ঠিক করে ফেললো। দুদিন আগে পর্যন্ত বলতে পারেনি, এখন গড়গড় করে বলে ফেলছে 269 জন দাগি তারা পরীক্ষাতে বসেছিলেন, তাদেরকে আমরা চিহ্নিত করেছি নথি যাচাই করতে গিয়ে। ন্যাকামো চলছে, ন্যাকামো। যতটা ঢুকিয়ে দেওয়া যায়। জানি তো কার বুদ্ধিতে এইসব হয়েছে। প্রথমত সকলেরই ফের নতুন করে পরীক্ষাতে বসিয়ে নাম্বার বেশি দিয়ে ঢোকানোর চেষ্টা হয়েছিল, যেহেতু সুপ্রিম কোর্ট বলেছিল আবার নতুন করে পরীক্ষা নিয়ে করতে হবে, তো ঠিক আছে পরীক্ষা নিচ্ছি বলে অতিরিক্ত নাম্বার 10 নম্বর দিয়ে ঢুকিয়ে প্ল্যান হয়েছিল। তারপর আইনজীবীরা, দেখুন আইনজীবীদের একটা অংশ কিন্তু বিরাটভাবে লড়ছেন, তারা প্রত্যেকটা পয়েন্ট ধরছেন। তো যখন তারা বললেন এই আবার কি, যাদেরকে বাতিল করলেন তাদেরকে আবার পরীক্ষাতে বসার সুযোগ দেওয়া হচ্ছে, তখন সুপ্রিম কোর্ট ওরা বললো যে না, কেন একজন যাতে না বসে সেটা দেখতে হবে, বসলেই কিন্তু সিবিআই এনকোয়ারি দেবো। তখন দেখলাম তারপরে বাদ দিল এবং তার আগে দেখেছেন তো লুকোছাপা কেমন চলেছে। কারা দাগি তাদের নামটা প্রকাশ্যে আনা হচ্ছিল না, তারপর প্রকাশ্যে আনলেও শুধু নাম, রোল নাম্বার, কোথাকার কি কোন সাবজেক্ট তাও না। লাস্ট যে লিস্ট বের করেছে সেখানেও ক্যারাকল করেছে, সেখানেও বাবার নাম দিয়েছে, ডেট অফ বার্থ দিয়েছে, সাবজেক্ট দিয়েছে, কিন্তু কোন স্কুল দেয়নি। তো কী করে বুঝবেন কোথাকার? এই যে ধরুন এত দাগি, এখন এসএসসি বলছে আপনারাও যদি চেনেন একটু বলবেন। তো চিনব কি করে? আপনারা কি চিনিয়েছেন যে তালিকা প্রকাশ করেছেন, লাস্ট দিনেও যে তালিকা প্রকাশ করেছেন ওটা দেখো কি করে চিনব? যদি আপনারা পূর্ণাঙ্গ দাগির তালিকা প্রকাশ করতেন, মানে একেবারে স্কুলের নাম সমেত, তাহলে সমাজ চিনে যেত, সবাই চিনে যেতেন। তখন এই আইডেন্টিফাই করার ক্ষেত্রে সাধারণ মানুষও হেল্প করতে পারতেন, সাধারণ মানুষও। যেই তো আপনারা তালিকায় তো এই নামটা শুনেছিলাম, ইনি তো আমাদের এখানকার মাস্টার ছিলেন, তো উনি আবার কী করে চাকরিটা পেলেন বা ওনাকে কেন ডাকা হচ্ছে, সাধারণ মানুষ চিনিয়ে দিতেন। আপনার চেনাননি, আপনার লুকিয়ে রেখেছিলেন। এখন জাস্টিস সিনহা যেই চোখ দেখাতে শুরু করেছেন, ব্যাস গল গল করে বলতে শুরু করেছেন, বা এবার যা সব আছে একটু বেরিয়ে যায় বা পাবলিকের উপরে ছেড়ে দিই, মানুষের উপরে ছেড়ে দিই, যে আপনারা একটু বললে চিনিয়ে দেবেন। তো আপনারা এখন স্কুলের নাম ধরে দিন না লিস্টটা, দেখবেন মানুষও চিনিয়ে দেবেন। দিন স্কুলের নাম দিয়ে ডিটেলস লিস্ট প্রকাশ করুন না, দেখবেন সাধারণ মানুষ সবাই চিনিয়ে দেবেন। সেটা করবেন না, শুধু করবেন আইনের ফাঁক, মানে করার চেষ্টা করছেন, বলবেন না আমরা তো মানুষকে বলেছিলাম চিনিয়ে দিতে। ধরুন এই 269 জন বলা হচ্ছে, হয়তো পরবর্তী সময় দেখবেন সংখ্যাটা আরও বাড়লো, তো তখন ওই বলবেন হ্যাঁ আমরা তো বিজ্ঞপ্তি করেছিলাম মানুষকে চিনিয়ে দেওয়ার জন্য, ওই তো হ্যাঁ এটা হ্যাঁ ঠিক আছে বাদ দিচ্ছি। মানে এটা হচ্ছে শয়তানি, নিজেদেরকে বাঁচানো শয়তানি। এদের রুল দিতে হবে। মানে চোখ দেখাতেই যদি এইরকম বলতে শুরু করে, তাহলে থার্ড ডিগ্রি দিলে কি করবে এরা? এবং থার্ড ডিগ্রি দেওয়ার প্রয়োজন রয়েছে। এ তো ক্রাইম, তো ক্রাইম। সুপ্রিম কোর্ট বলেছিল একজনও যাতে না পরীক্ষাতে বসার সুযোগ পান। এখানে এসএসসি নিজে কবুল করছে 269 অলরেডি তারা চিহ্নিত করে ফেলেছে, 269। এরপর হয়তো আরও জল মাপছে, কাছের যেগুলো স্বজনদের বা অনেক টাকা নিয়ে ফেলেছেন সেগুলোকে এখন হয়তো ঢুকিয়ে রেখেছেন, দেখি চিনতে পারে কিনা কেউ, পারলেই বলবো ও হ্যাঁ ধরতে পারিনি, থ্যাংক ইউ। মানে শয়তানি, দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন, শয়তানি চলছে বিরাট। এদের থার্ড ডিগ্রি দিতে হবে, থার্ড ডিগ্রি। মানে এটা কত বড় ক্রাইম ভাবুন, যেখানে মানে বলা হলো যে আপনারা এসব করবেন না, তারপরেও যদি এরকম লুকিয়ে নিয়ে পরীক্ষাতে বসানো হয়, আবার বলা হয় না স্বচ্ছভাবে পরীক্ষা হচ্ছে। এত স্বচ্ছ পরীক্ষা ভারতবর্ষে কোথাও হয়নি। তো যখন আপনারা স্বীকার করছেন, তাহলে এরপর আমাদের কী করা উচিত? এরপর দর্শক কী করা উচিত বলুন তো? এদের বিরুদ্ধে কী করা উচিত? নিজেরা বলছেন স্বচ্ছ এরকম পরীক্ষা কোনো হয়নি, আবার নিজেরাই বলছেন 269 জন দাগি তারা পরীক্ষাতে বসেছেন। কী করে বসলেন তারা? ন্যাকামো চলছে। ধরা পড়লেই ওই মানে হাত পা ধরে ফেলা, তারপর ফের শয়তানি। ধরা পড়লেই হাত পা ধরে ফেলা, তারপরে ফের শয়তানি। এদের না, আবার বলছি না, এদের ঠিক হচ্ছে না।
এদের হচ্ছে না জল বিচুরির প্রয়োজন রয়েছে। আমি যেটা মাঝে মধ্যেই বলি, এরা এত শয়তানি করে যাচ্ছেন না, শুধু এটা ধরে ফেলছে চল আরেকটা ভেবে নি, এটা ধরে ফেলছে চল আরেকটা ভেবে নি, মানে এই করছে, মানে বাদরামির শেষ নেই। এদের সেই আমাদের গ্রাম বাংলা একটা কথা আছে, আমি জানি না আপনারা এটা জানেন কিনা, হালপাচুন বলে একটা মানে লাঠি হয়, ওই গরু গাড়িতে যখন গরু নিয়ে না চাপকানো হতো গরুকে, সেই লাঠি দরকার রয়েছে, রুল যাকে আপনারা বলতে পারেন। মানে মানে অদ্ভুত লাগছে। দর্শক বলবেন কি করা উচিত, বলবেন যখন নিজেরা স্বীকার করছেন কি করা উচিত। দর্শক আপনাদের মতামত রাখবেন, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।